আজকে যদি আমরা দলাদলি নিয়ে বসে থাকি, আমরা মাথা যদি আমাদের না থাকে, টুপি নিয়ে দলাদলি করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমাদের মাথায় যদি না থাকে, টুপি দিয়ে কি করবেন? আমরা খাড়া টুপি লম্বা টুপি দেখি না, আমরা মুসলমান এক হতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা দরকার আছে না নাই? কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা কে কি করি ওটা চিন্তার দরকার নাই। চিন্তা হলো আমরা সবাই মুসলমান। আমাদের দেশটা ইসলামী দেশ, মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশে। এদেশের মানুষ আর কিছু থাক না দেশে থাক, এদেশে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? কত ক্ষমতা চলে যাবে, কত ক্ষমতা আসবে, একের পর এক পালা বদল হবে, কিন্তু ইসলাম এদেশ থেকে সরানোর কোনো সাহস কারোর। কথা বলেন না কেন? আপনারা কষ্ট পাচ্ছেন? এর আয় দেশে আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। আল্লাহু আকবার বলেন করে কি? এদেশে ইসলাম থাকবে। এজন্য মেরে মুহতারাম দোস্ত, এদেশে মানুষ ইসলাম চায়, এদেশের মানুষ কোরআন অনুযায়ী জীবন চালাইতে চায়। এদেশের মানুষ আর কিছু না হলেও আল্লাহর ঘরে এসে 2 রাকাত কমপক্ষে শুক্রবারের নামাজটাও পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মেরে মুহতারাম দোস্ত, আজকে এই কোরআনের মাহফিল, আমার ভাই এখানে একটা ছোট্ট একটা মাদ্রাসা করেছে, নুরানি মাদ্রাসা। সকালবেলা মনে হয় মক্তব পড়ানো হয় নাকি? এই যে নুরানি মাদ্রাসায় বাচ্চারা পড়বে, আমাদের দায়িত্ব হলো, আমি পড়তে পারি নাই, আমি তো ভুল করে ফেলেছি, কিন্তু আমার দায়িত্ব হলো আমার একজন নাতিপতি কমপক্ষে কোরআন শেখানো দরকার আছে না নাই? আছে। এজন্য কোরআন সবচেয়ে আল্লাহ তাআলার কাছে দামি কিতাব, এবং এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবওয়ালা কিতাব লেখার পরে শেষে এসে বলে, আমার এই কিতাবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ভুলটা ধরায় দিবেন, তাহলে আপনার জন্য আমি দোয়া করব, অথবা আমার জীবনটাকে আমি সংশোধন করব। কিতাবের শেষে এই আয়াতগুলা, এই শব্দগুলো লেখা থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টি আয়াতে কারিমা দিয়ে একটা আল কোরআন এরকম একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, যার মধ্যে কোনো ভয় নাই, কোনো ভুল নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, ভুল ধরার কোনো কায়দা নাই। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেন, কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইব্রাহিম, এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল ধরার কোনো কায়দা নাই, ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য হেদায়েতের কিতাব হলো এই আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ আমার একটা কিতাব তোমাদেরকে দিলাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল ধরার কোনো কায়দা কারণ নাই। এই কিতাব আমি আল্লাহ তোমাকে দিলাম। আমি আল্লাহ এই কিতাবকে দেওয়ার জন্য বিভিন্ন গাছ, তরুলতা, বৃক্ষলতাকে বলেছিলাম এরকম কিতাবটাকে গ্রহণ করার জন্য। এই কিতাব কোনো মানুষ গ্রহণ করে নাই, কিন্তু আমি সামান্য মানুষের উপরে আমি একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। এই কিতাবটা আমি মানুষের মধ্যে দিয়ে মানুষকে বোঝানোর জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। আর এই কোরআন এমন ভাবে দিয়েছি, প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন ঢোকা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই একটা আয়াতের ভিতরেই না, বিভিন্ন জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বান্দাদেরকে বোঝানোর জন্য আমি এমন একটা কিতাব দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যেই তোমাকে সৃষ্টি করেছেন। এই প্রভুর নামে পড়ার জন্য কিতাবকে আল্লাহ দিয়েছেন। এই কিতাবটা দেওয়ার পর বন্ধুরা আমার, এই কিতাবটা মানুষের সিনার মধ্যে ঢোকায় দিয়েছেন। পৃথিবীতে যত কিতাব আছে, যত কোরআন আছে, যত আয়াত আছে, বা যত রকমের কিতাব আছে, বান্ডিংকৃত কিতাবগুলো, কোন কিতাব কেউ মুখস্থ করে আজ পর্যন্ত ক্লিয়ার রাখতে পারে না। কিন্তু আল্লাহর কোরআন এত দামি কিতাব, সামান্য 50-60 বছর 60 দিনের ভিতরে
ভিতরে অথবা 3 মাস অথবা 1 বছর 2-3 বছরের ভিতরে অনেক বাচ্চারা আছে সুন্দর করে কোরআনগুলো মুখস্থ করে শোনায়, এমন ভাবে শোনায় মনে হয় সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করতেছে, যখন সুবহানাল্লাহ। এই কিতাব এমন কিতাব যে মানুষকে আল্লাহ তাআলা এই কিতাবকে হেফাজতের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন রিকশা চালায়, ভ্যান চালায়, এমন সন্তান মাদ্রাসায় এসে পড়ে কোরআনের হাফেজ হয়ে বিশ্বের ভিতরে রেকর্ড করে तमाम দুনিয়ার সমস্ত মানুষকে বোঝায় দিয়েছেন আল্লাহর কিতাব শ্রেষ্ঠ কিতাব। বাংলাদেশের অনেক হাফেজ কোরআন আছে, সারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রমাণ করেছে এটা মুসলমান রাষ্ট্র, ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবটাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই কিতাব আমার আপনার পড়তে হবে, ঘরে রাখলেও বরকত, কিতাবের দিকে তাকালেও বরকত, যখন সুবহানাল্লাহ। এই কিতাবের দিকে তাকালে বরকত, এই কোরআনের উপরে সম্পর্ক রাখা, কোরআন আলাদের সাথে সম্পর্ক রাখা, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, কোরআন পণ্যওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, যার সম্পর্ক কোরআনের সাথে হবে আল্লাহ তাকে এই কোরআনের সুপারিশের মাধ্যমে জান্নাতে পৌঁছায় দিবেন। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন একমাত্র কোরআনের কারণে। কোরআনের জন্য রাত্রিকে আল্লাহ দামি বানাইছেন। কিছু কিছু কারণে কোরআনের কারণে রাত্রি দামি, যেমন লাইলাতুল কদর দামি হয়ে গেছে কোরআনের কারণে, সুবহানাল্লাহ বললেন না? কোরআনের কারণে নবী দামি হয়ে গেছে। এই কোরআন আমার আপনার নবীর উপরে আসছে। দুনিয়াতে অনেক নবী আসছে, ওই নবীদের উপরে কোরআন আসে নাই, যার কারণে আমার নবীর উপরে আর কোন মানুষের দাম আল্লাহর কাছে নাই। আমার নবী হলো সমস্ত নবীদের সর্দার, জোরে বলেন মারহাবা। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী আল্লাহর জমিনে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলো তামাম দুনিয়ার নবী, আমার নবী আরশের নবী, আমার নবী জমিনের নবী। প্রত্যেকটা নবী, যতগুলো নবী আল্লাহর জমিনে আসছিলেন, এক একজন নবীকে এক একটা গোত্রের জন্য পাঠানো হয়েছে। কাউকে পাঠানো হয়েছে এক একটা দেশের জন্য, কাউকে পাঠানো হয়েছে এক একটা গোত্রের জন্য, কিন্তু আমার নবীকে আল্লাহ পাঠাইছেন হলো তামাম দুনিয়ার জন্য, জোরে বলেন মারহাবা। তামাম দুনিয়ার জন্য আমার নবী হলো রহমত, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে কোরআনের কারণে আমার নবীর সবচেয়ে মর্যাদা বেশি। কোরআন যেই ফেরেশতা বহন করেছেন সেই ফেরেশতার সবচেয়ে দাম বেশি। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ কোরআন বহন করেছেন। কোরআন যেই রাত্রিতে অবতীর্ণ করেছে সেই রাত্রির দাম বেশি। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে সেই নবীর দাম বেশি। এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবে, যারা সন্তান মাদ্রাসায় দিবে, যাদের সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেশি। এমন বেশি হবে, সন্তান কোরআন পড়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে সন্তানের পিতামাতার উপরে আল্লাহ নূরের টুপি পরায় দিবেন, যখন মারহাবা। নূরের টুপি পরায় দিবেন, যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের টুপি যখন কিয়ামতের ময়দানে পরানো হবে, তখন আল্লাহর বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, এরা কি নবী ছিলেন না ওলি ছিলেন? আল্লাহর বান্দারা বলবে, না না, আমরা তো নবী ছিলাম না, কিন্তু আমার সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়েছিলাম, আমার সন্তানকে দ্বীন শিখাইছিলাম, আমার সন্তানকে কোরআন শিখাইছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রাজি আর খুশি হইয়া আমাদেরকে নূরের টুপি পরাইছেন। আর নূরের টুপিটা এমন আলো হবে, এমন আলো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের টুপিকে, এই যে দুনিয়াতে সূর্য উদিত হয় সকালবেলা দেখায় পূর্ব দিকে, বিকেল বেলা ডুবে হলো পশ্চিমে, এই সূর্যের চাইতে লক্ষ কোটি 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 বেশি গুণে নূরে নূরান্বিত হবে, যখন সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টুপি পরায় দিবেন, কার জন্য? কোরআনের কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এই কোরআন আমাদের দিয়েছে হেদায়েতের পথ দেখানোর জন্য। এই কোরআন মানুষকে হেদায়েতের দিতে নেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, যখন মানুষগুলো জাহান্নামে চলে যাবে, কিছু মানুষকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর বান্দাদেরকে ডাক দেয়া বলবে, তুমি কেন জাহান্নামে আসলা, কারণটা কি? কি বলেন? আমরা অনেক সময় দেখা যায় বিপদে পড়লে তুমি এই কাজটা কেন করলা জিজ্ঞাসা করা হয় কিনা? কথা বলে না কেন? জিজ্ঞাসা করা হয় না যে তোমার দ্বারা এই কাজ, তুমি এই কাজটা কেমনে করলে, এটা কি সম্ভব?
জাহান্নামীকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তুমি কোন কারণে জাহান্নামের ভিতরে আসলা, কারণটা তোমার কি? আল্লাহর বান্দা বলবেন, ওই সময় ডাক দিয়ে বললেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যখন হয় জবান দিয়ে আল্লাহু আকবার বলা দরকার আছে না? কথা বলেন না, শোনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহর বান্দা জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করার পরে উনি বলবেন, কি বলবেন? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না ভাই? মুসল্লি কারা? যারা মসজিদে না যায় তারা মুসল্লি নাকি বলেন? মসজিদে যারা যায় তারাই তো মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? মসজিদে যারা যায় না তারা কখনো মুসল্লি হতে পারে? মুসল্লি কারা? বলে আমি মুসল্লি ছিলাম না। ওয়ানুতুইমুল মিসকিন, মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। বলে কোন কারণে তুমি জাহান্নামে আসলা? বলে আমি মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না। কেন ছিল না? বলে ব্যবসার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আমি অভাবের কারণে নামাজ পড়ি নাই, সারাদিন মানুষের বাড়ি কাজ করতাম এই জন্য নামাজ পড়তে পারি নাই, আমি অসুস্থ ছিলাম এই জন্য নামাজ পড়তে পারি নাই। অনেক মানুষ আছে বাবা সামান্য জ্বর আসছে নামাজের খবর নাই, আছে না নাই? একটু ঠান্ডা লাগছে নামাজের কোনো খবর নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন শুরু করবেন, বিচার যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ পাক আরশ আজিমের ভিতরে কুরসির উপরে বসে থাকবেন, পাশে একজন নবীকে বসানো হবে। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বসায় রাখবেন, ডাকবেন, আর বেনামাজিকে ডাকবেন। বেনামাজিকে ডাকানোর পরে বলবেন, এই লোকটাকে তোমরা কি চেনো নাকি? বেনামাজিরা বলবে, না না, এই লোকটাকে তো আমরা চিনি না, এই লোকটাকে তো আমরা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ডাক দিয়ে বলবেন, ইনি হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি হলেন হযরতে আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তুমি তো সামান্য জ্বর থাকার কারণে নামাজ পড়ো নাই, সামান্য তুমি অসুস্থ থাকার কারণে নামাজ পড়ো নাই। এই যে আইয়ুব আলাইহিস সালাম একজন ব্যক্তি কি তুমি চেনো? বলে ইনি হলেন পয়গম্বর হযরতে আইয়ুব। বলে হযরতে আইয়ুবের ব্যাপারে কি জানেন বন্ধু? তাফসীরের কিতাবটা একটু ভালো করে খুলে দেখবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জিন্দেগিতে অসুস্থ ছিলেন, এত অসুস্থ ছিলেন পুরো শরীরটা পচা ঘা হয়ে গিয়েছিল, পুরো শরীরটা ঘা। এমন মুহূর্তের ভিতরে যখন পুরো শরীরটা ঘা, এরপরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা একটা মুস্তাহাব আমল ছেড়ে নাই। যেরকম সুবহানাল্লাহ, একটা মুস্তাহাব আমল ছেড়ে নাই। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, শরীরে পচা হইলে মানুষ দুর্গন্ধ বের হয়, কি বলেন ঠিক কিনা? দুর্গন্ধ বের হয়ে গিয়েছে। কওমের লোকেরা ডাক দিয়ে কয়, আইয়ুব পয়গম্বর আপনি কয়ামে থাকবেন আর আমরা দরকার পড়ে জঙ্গলে চলে যাব, আমরা একসাথে থাকতে পারবো না, কারণ আপনার শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। এই দুর্গন্ধের কারণে আমরা সহ্য করতে পারি না। কারণ আল্লাহ পাক যত নবী পাঠাইছেন, কোন নবীর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমার কারণে তোমরা কষ্ট করে তোমার স্বামী স্ত্রী সবকিছু ছেড়ে, জমি জমা অর্থ সম্পদ ছেড়ে তোমরা ভিন্নত্র চলে যাবা, তোমরা বনবাসে চলে যাবা, এটা হতে পারে না। তোমরা থাকো তোমার গোত্র নিয়ে। আমি আইয়ুব আলাইহিস সালাম, আমি আইয়ুব এরকম এক জায়গায় নির্জনে চলে গেলাম, কেউ যেন আমার সাথে কথা না বলে, দেখা না করে। আল্লাহ আমাকে যা করে তার উপরে আমি খুশি আছি। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একটু পেরেশানিতে থাকলে আল্লাহকে পর্যন্ত গালি দেয়। কথা বলেন না কেন? একটু পেরেশানিতে থাকলে আল্লাহকে গালি দেয়, একটু অভাবে থাকলে আল্লাহকে গালি দেয়। আইয়ুব আলাইহিস সালামের কাছে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে ফেরেশতা পাঠিয়ে দিতেন, জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহর কসম করে বলি, আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আপনি আমাকে সবচেয়ে ভালো রাখছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জীবন কষ্ট করেছে, এত অসুস্থ ছিলেন,
পুরা শরীরে কীট পতঙ্গ ধরে গিয়েছিল, পুরা শরীরে এরকম পোকামাকড় দিয়ে ভরে গিয়েছিল আইয়ুব আলাইহিস সালামের। এরপরে দুইবার আল্লাহ প্রতিদিন জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুব তুমি কেমন আছো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি দুনিয়াতে সবচেয়ে শান্তিতে আছি। যেরকম সুবহানাল্লাহ। শুকর নিয়ামত নিয়ামতে আবজা কুনা, কুফর নিয়ামত নিয়ামতে নকশা কুনা। শুকরগুজারওয়ালা বান্দা হতে হবে। ফেললেও আমার মালিক আল্লাহ, অভাবে ফেললেও মালিক আল্লাহ, বিপদে মুক্ত থেকে বাঁচানোর মালিক আল্লাহ। পৃথিবীর কেউ নাই বিপদ থেকে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কত কয়েকদিন আগে দেখেন নাই কত কয়েকদিন আগে ইতিহাস, যে আল্লাহ যদি ধরে, আল্লাহ কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের কথা, আমাদের জননেত্রী বেগম খালেদা হাসিনা দেখা গেল বাড়িতে 14, 15, 12 পদের খাবার রান্না করা হয়েছিল। ওনার গণভবনে যারা গিয়েছিল গরম গরম খাবার তারা খেয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগিতে ওই খানা খাওয়ার ভাগ্য হইতো না যদি 5 আগস্টে যদি ইতিহাস না ঘটতো। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয়েছিল, বাংলাদেশের জন্য এত কিছু করেছিল, মনে করেছিল সব আমি করেছি। 2024 সাল না, আমি 42 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাই। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার 42 কে আমি 24 এ উল্টায় দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 42 কে 24 দিয়ে উল্টায় লিখলে কি হবে ভাই? 42 উল্টায় লিখলে 24 হবে না? 42 মনে করেন 4, 2, 42। এই 42 কে কেউ উল্টায় লিখলে 2, 4, 24। কথা বলেন ঠিক কিনা? 42 কে 24 এ উল্টায় দিয়া প্রমাণ করেছে এদেশে কোনো নাস্তিকের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশে কোনো জালেম, কোন মানুষের আত্মসমর্পণকারী, মানুষের হক নষ্ট করেছে এমন মানুষ বাংলাদেশে থাকবে, বাংলার মানুষের কষ্ট হবে। এটা বাংলাদেশের মানুষকে আল্লাহ কষ্ট দিতে চায় না, কারণ আল্লাহ পাক বাংলার জমিনকে মুসলমানের রাষ্ট্র বানায় দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সময় যখন আসবে, আপনি যদি মনে করেন মৃত্যু আমাকে ধরতে পারবে না, মৃত্যুর জন্য কেউ যদি আকাশে সিঁড়ি লাগিয়ে আকাশেও যায়, আকাশ পাতায় সিঁড়ি লাগিয়ে যদি কেউ পলায়ন করতে চায়, আকাশে যাওয়ার বাঁচার কোনো কায়দা, বাঁচার কোনো কায়দা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সে তাই আকাশ পাতায় লাগিয়ে সিঁড়ি। যদি মরণ থেকে পালানোর জন্য আকাশে যায় সিঁড়ি লাগায়, এরপরেও কিন্তু মরণ থেকে পালাইতে পারবে না, পালানোর কোনো কায়দা নেই। ওই রকম যখন আল্লাহ ধরবেন, যেখানেই যাক, যে অবস্থায় যাক, বিচার হবেই। আল্লাহর বিচার হলো ইনসাফের বিচার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার হলো ইনসাফের বিচার। আল্লাহর জমিনে যারা আল্লাহর সাথে দৃষ্টান্ত করেছেন, ফেরাউন দৃষ্টান্ত করে থাকতে পারে নাই, হামান দৃষ্টান্ত করে থাকতে পারে নাই, নমরুদ দৃষ্টান্ত করে থাকতে পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা বিন শাইবা পারে নাই, বাংলাদেশেও কেউ পারবে না। দুটো হাত তুলে বলেন কথা ঠিক কিনা? কেউ পারে নাই, কেউ পারবে না। ইতিহাস প্রমাণ করেছে এগুলো। এজন্য ইতিহাসের দিকে তাকাইতে হবে। আমরা যারা ক্ষমতায়, যারা সামনে আসবে, তাদেরকেও চিন্তা করতে হবে এদেশে আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে সামনে রেখে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন রেখে কথা বলতে হবে। কোরআনের বিপক্ষে যারাই কথা বলবে, বাংলাদেশের ক্ষমতা তার তসনাত করে ভেঙে চুরমার করে দিতে বাধ্য আমরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা এই কোরআন দিয়ে সমাজকে সাজাইতে চাই, এই কোরআন দিয়ে রাষ্ট্রকে সাজাইতে চাই। এই কোরআন দিয়ে রাষ্ট্র সাজলে আর কোনো মানুষের কষ্ট হবে না, আর কোনো মানুষের ইনসাফের বিচার কষ্ট হবে না।
মানুষ মানুষের কাছে ধারে ধারে গিয়ে বিচারের জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ আর সুদের মধ্যে খরচ করতে হবে না। মানুষ সবাই ইনসাফের বিচার চাইবে। রিকশাওয়ালার যে মূল্য, ব্যারিস্টারের সেই মূল্যই থাকবে। বাংলাদেশে সবার সমান অধিকার নিয়ে বাংলার জমিনটাকে ইসলামী হুকুমত কায়েম করে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ভালো করে খেয়াল করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অসুস্থ ছিলেন। আমরা তো সামান্য অসুস্থর কারণে নামাজ পড়ি না, তো আল্লাহ তাআলা ওইভাবে অসুস্থদেরকে দেখাইবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বসায়া আরশে আজিমে আল্লাহ বসে থাকবেন, আইয়ুব আলাইহিস সালামকে পাশে বসাবেন। বসানোর পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম দেখায় দেখায় মানুষের বিচার করবেন, যেরকম সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ ছিলেন যে পুরো শরীরে এরকম কীট পতঙ্গ পোকামাকড় ধরেছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য বলেন নাই, আয় মেরে মাওলা আমি বড় কষ্টে আছি, আমি বড় পেরেশানি আছি। কোন দিনের জন্য, কোন মুহূর্তের জন্য বলেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিনে দুইবার করে পাঠায় জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুব তুমি কোন হালাতে আছো, কেমন আছো? হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অনেক ভালো আছি, আমি অনেক সুস্থ আছি। কারণ এই পরিমাণ ঈমান যদি আমাদের থাকে, তাহলে আমাদের যদি যত বিপদ আসুক না কেন, আমাদের কাজ হলো আমার মালিক আমাকে যেইভাবে রাখে সেটার মধ্যেই মঙ্গল। কথা বলেন, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম যখন সবাই কওমের লোকজনেরা বলল, আপনি আর আমাদের এখানে থাকবেন না, আপনি যদি এখানে থাকেন তাহলে আমরা কেউ থাকতে পারি না, আপনার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়ে গেছে। আল্লাহর বান্দা আর দেরি করলেন না, বিবি বাল বাচ্চা সবগুলো রেখে জঙ্গলের মধ্যে সুপুরি ঘরের মধ্যে যায় মালিকের কদমে সিজদা দিয়ে 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। 24 ঘন্টা আল্লাহর জিকির করে হযরত আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আরো পরীক্ষা করবেন। নবীদের মাধ্যমে আরো অনেক পরীক্ষা হয়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আরো পরীক্ষা করবেন। পরীক্ষা যখন শুরু হয়ে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন কথাও বলতে পারে না, শুধু জিহ্বা দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা বলতে পারি। সুবহানাল্লাহ বললেন না? আমরা এর সাথে অসুস্থ ভাই, শুধু জিহ্বাটা নাড়া, মালিককে ডাক দে, কয় আল্লাহ, ও মালিক, সব আমার অসুস্থ বানায় দিয়েছো, আমার পুরা দেহ অসুস্থ করে দিয়েছো, আমার কোনো কষ্ট নাই, আমার পা চলে না, হাত চলে না, কথা বলার শক্তি নাই, জবানের মধ্যে কিছু দিব খাইতে পারি না, কিন্তু সব নষ্ট করেছো, কোনো কষ্ট নাই। একটা জিনিস আমার ভালো লাগবা, আমার জবান জানো তোমাকে ছাড়া কাউরে না ডেকে 24 ঘন্টা যেন তোমার জিকিরে আমার জবান থাকে। যেরকম মারহাবা। আইয়ুব আলাইহিস সালাম বড় অসুস্থ হয়ে পড়লেন। একদিন রাত্রির বেলা মনে এত অসুস্থ হয়ে পড়েছে, জবান দিয়ে সুবহানাল্লাহ বলার মতো আর শক্তি নাই, জবান ভারী হয়ে গেছে, জবানের উপরে কীট পতঙ্গ পোকা পড়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধাউবাউ করে কান্না শুরু করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো আসতেছে। জিবরাইল আসলেন, জিবরাইল এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি আজকে কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম ইশারা ডাক দিয়ে কয়, আজকে আমি ভালো নাই, আমি ভালো নাই। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন বলছে ভালো নাই, আর সাজিমের মালিক আকাশ পাতাল সবগুলো থরথর করে কাঁপ শুরু হয়েছেন। আল্লাহর পয়গম্বর বলছে ভালো নাই, এতদিন বললেন পয়গম্বর ভালো আছে, আজকে পয়গম্বর বলে ভালো নাই, কারণটা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলার পরে
জিবরাইল আমিন যখন আরশে আজিমে যায় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবীর কাছে আমি একবার নয় দুইবার নয় দিনে দুইবার করে যায় জিজ্ঞাসা করেছিলাম তুমি কেমন আছো। তোমার নবী তো বলেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমার নবী বলে আমি ভালো নাই, আমি বড় কষ্টের মধ্যে আছি, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবীর উপরে ইলহাম নাযিল করলেন, ওহী নাযিল করে জানাইলেন, ওগো পয়গম্বর আপনি কেন বললেন আজকে ভালো নাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার হাতকে অচল করে দিয়েছো তাতে আমার কোনো কষ্ট নাই, আমার পা অচল করেছো তাতে আমার কোনো কষ্ট নাই, আমার পুরো দেহ অচল করেছো এরপরেও তো আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু আমার বড় কষ্ট লাগছে আজকে সারাদিন আমি আমার মালিককে ডাকতে পারি নাই। আমার জবানটা তুমি অসুস্থ বানায় দিয়েছো, আমার জবানটা তুমি দুর্বল করে দিয়েছো। আমার এই জবানটা দুর্বল হওয়ার কারণে আমি বড় ভেঙে পড়েছি। যেই মালিকের খাই, যেই মালিকের পড়ি, যেই মালিকের সব কিছু করি, আমরা মালিকের কাছে না চাই বিভিন্ন কাছে যাই, মাজারে যাই, সব জায়গায় যায় চাই, অথচ মালিকের কাছে চাই না। কথা বলেন ঠিক কিনা? যেই মালিক আমাকে আপনাকে সব দিল, রাত্রে ঘুমানোর ব্যবস্থা করলো মালিক, আমি ঘুমায় থাকি আমার মালিক আমাকে পাহারা দেন। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কোন বাদশা আজ পর্যন্ত দেখছেননি প্রজারা ঘুমাইছে বাদশা পাহারা দিয়েছে, ইতিহাস নাই। কিন্তু আমার মালিক ঘুমাইতে ব্যবস্থা করে উনি আমাদেরকে পাহারা দেন। আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় মালিক আপনি কেন ঘুমান না? আপনি কেন ঘুমান না? কারণ কি আপনি তো কোনো সময় ঘুমান নাই, আপনার তো কোনো তন্দ্রাও নাই, ঘুম নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দার ব্যাপারে কি ডাক দিয়ে বলেন? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আপনারা ঘুমান ভাই, অসলার দরকার নেই ভাই। আসলাম আপনাদের কাছে, আপনারা যে ঘুমায় গেছেন, ভালো লাগতেছে না? মনে না ভালো লাগতেছে না? আল্লাহ বলেন কি বলেন জানেন? আল্লাহ যে কত দয়া করে আমাদের উপরে, চিন্তা তো করি নাই কোনোদিন, ওই চিন্তা তো আমাদের নাই। কেমনে বিল্ডিং করব, কেমনে বড় লোক হবো, এটাই তো আমাদের চিন্তা। কিন্তু আল্লাহ যে আমাদের কি পরিমাণ মেহনত করে দয়ার মায়া করে আমাকে বানিয়ে আমাকে কত রকমের ব্যবস্থা করে রেখেছেন। আমার মার গর্ভের মধ্যে যখন আমি ছিলাম, আমার মার গর্ভের মধ্যে থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ডাক্তার লাগায়া আমার মার গর্ভে আমাকে ভালো রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন মানুষ কাজ পর্যন্ত দেখছেন যে মার গর্ভে থাকার পরে সন্তান জ্বর আসছে? ইতিহাস আছে এরকম? মার গর্ভে থাকার পরে সন্তান কোনোদিন অসুস্থ হয়েছে এমন ইতিহাস নাই। মা অসুস্থ হয়েছে, সন্তান অসুস্থ হয় নাই। কারণ হলো সন্তান মার গর্ভের ভিতরে 10 দিন থেকেছে। ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তাকে ডাক্তার হিসেবে তাকে প্রেসক্রিপশন করে চিকিৎসা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। অথচ আমার মালিক আমাকে কত দয়া করেছে বলেন? আল্লাহ কি বলেন যে তুমি ঘুমাও, আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানো? কেন ঘুমাই না? আল্লাহ ঘুমায়ও না, ঘুমের কোনো ভাবও আল্লাহর নাই। কেন ঘুমাই না? ঘুমাইলে পরে রাত্রির বেলা আপনি যখন বিপদে পড়বেন, রাত্রে আপনার ঘরে চোর আসবে, রাত্রে আপনার ঘরের ভিতরে বিপদের মধ্যে পড়ে যখন ডাক দিবেন, আমার মালিক যদি ঘুমায় যায়, কে আপনার ডাকের জবাব দিবে? যার কারণে বান্দা যতই বিপদে পড়ুক না কেন, রাত্রে যদি আল্লাহকে ডাক দেয়, সবাই ঘুমায় গেলেও আমার আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়েছেন, রাত্রি 12টা-1টার দিকে আপনি কোথাও থেকে আসতেছেন, হঠাৎ করে ডাকাতে আপনাকে ধরে ফেললো, দেখবেন আর কেউ যদি সহযোগিতা না করে, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা আপনাকে সহযোগিতা করে। কথা কি ঠিক না ঠিক? এজন্য আপনি ঘুমায়, আল্লাহ ঘুমায় না। বান্দা আমাকে কখন ডাকবে, কি অবস্থায় ডাকবে, আমি সর্ব অবস্থায় বলবো, ইয়া আব্দি, ইয়া আব্দি, বান্দা আমি তোমার জন্য হাজির, বান্দা আমি তোমার জন্য হাজির। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ পাক কি পরিমাণ আমাকে আপনাকে দয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কত দয়া করেন জানেন? আমি আর আপনি এই জমিনের মধ্যে আমরা ছিলাম,
কার মধ্যে ছিলাম ভাই? আমরা মাটি থেকে তৈরি না ভাই, মাটির থেকে আমরা তৈরি। মাটির থেকে তৈরি হওয়ার পরে, তাহলে মাটির থেকে তৈরি হওয়ার পরে আমরা মার গর্ভে কেমনে গেলাম, বাবার অরসের মধ্যে কেমনে গেলাম, একটু চিন্তা করার দরকার আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে নুতফা মানে মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মাটির থেকে সৃষ্টি করার পরে মার গর্ভে কেমনে গেলাম? আল্লাহ পাক বলেন আমি তোমাকে মাটির মধ্যেই বানাইছিলাম, মাটির মধ্যে রেখেছিলাম। মাটি থেকে তোমাকে আমি আল্লাহ গাছের মধ্যে ঢুকায় দিলাম, গাছের থেকে আমি আল্লাহ তোমাকে ফলের মধ্যে দিলাম, ফলের থেকে তোমার মা ওই ফল খাইছে, তোমার বাবা খেয়েছে। ওই ফল খাওয়ার পরে ফল থেকে আমি আল্লাহ নির্যাস বেশ করে বিভিন্ন প্রকার ক্যালসিয়াম, বিভিন্ন প্রকার এরকম ফলের থেকে ভিটামিন বের করে আমি আল্লাহ তোমার মার ভিতরে নুতফা নাপাক বানায়া এরপরে আমি আল্লাহ তোমার মার পেটের মধ্যে আমি আল্লাহ ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা অনেকেই ছিলাম ফলের ভিতরে। কোরআনের কথা কিন্তু ভাই, ফলের ভিতর থেকে কেউ বা আমরা এই দেশের ফল, কেউ বা অন্যত্র অন্য দেশের ফল, কেউ বা আমরা অনেক দেশের আম আছে, যেমন রাজশাহীর আম আছে, রাজশাহীর আমের মধ্যেও ছিলাম। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ের মাধ্যমে আমাদের এলাকায় বিভিন্ন বাজারজাত করে থেকে আমাদেরকে মা বাবা ফল করে ক্রয় করেছে। মার মধ্যে বাবার মধ্যে আল্লাহ পাক নির্দেশের মধ্যে ঢুকায় দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার মধ্যে ঢুকায় দেওয়ার পরে রাত্রে যখন গভীর রজনীতে মা বাবা যখন গভীর সম্পর্কিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার ওরস থেকে, বাবার পিঠের ভিতর থেকে আল্লাহ মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে ঢুকায় দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মার পেটের মধ্যে রেহেমের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছে। আমরা ছিলাম বাবার পিঠের ভিতরে, ওখান থেকে আল্লাহ যেভাবে হোক ব্যবস্থা করে ঢুকাইয়া দিয়ে 10 মাস 10 দিন গর্ভে রেখে বারে বারে আল্লাহ পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা করে পরিবর্তন করে করে বড় বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম মাত্র 1.5 হাত জায়গার ভিতরে। 1.5 ফিট জায়গা। কয় ফিট জায়গা ভাই? 1 থেকে 1.5 ফিট জায়গার ভিতরে মায়ের গর্ভের ভিতরে ছিলাম। এই 1.5 ফিট জায়গা থেকে যখনই আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে আনলো, মার মাত্র 2.5 ইঞ্চি জায়গা দিয়ে আল্লাহ পাক 1.5 ফিটের ভিতর থেকে বের করে 2.5 ইঞ্চি জায়গা দিয়ে বের করে আল্লাহ পাক আমাকে আপনাকে এত বিশাল মানুষ বানিয়েছেন। চিল্লায়া বলা লাগবে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করবেন, মাত্র 2.5 ইঞ্চি জায়গার ভিতর থেকে বের করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আসার পরে এই জমিনটাকে আমি যখন দুনিয়ায় আসলাম 1.5 ফুটের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে আমার জন্য ফিরাস বানাইছেন, বিছানা বানায় দিয়েছেন। এই বিছানায় আসার পরে আমরা যখন বাড়িতে আসার পরে ছোট্ট মাসুম বান্দা হয়ে যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন আমার বিছানা আর 1.5 ফিট না, আমার বিছানা কমপক্ষে 2.5 থেকে 3 ফিট। কথা বলেন ঠিক কিনা? বিছানা বড় হয়ে গেল। আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় করলেন একটু ভালো করে খেয়াল করেন। বিছানাটা বড় হয়ে গেল, এরপরে যখন আমি হামাগুড়ি দিলাম, বসা শিখলাম, এক রুম থেকে আরেক রুমে যাওয়া শিখলাম, তখন আমার জন্য পুরো বাড়িটা আমার হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? বিভিন্ন জিনিস হাতে ধরে বলে এটা আমার সেটা আমার, এইভাবে করতে করতে যখন হাঁটা শিখলো দেখবেন পুরা বাড়ি সে এরকম হাঁটে বাড়াইতেছে পুরা বাড়িটা তার, তারপরে তার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? তারপরে তার জায়গা হয় না। দেখবেন যখন 8 থেকে 10 বছর বয়স হয়ে গেছে, এই গ্রামের সব জায়গায় সে ঘুরতে পারে, এই গ্রামের জায়গা দিয়ে হয় না। সন্তানকে বিকেল বেলা খোঁজার জন্য দেখা যায় অন্য গ্রামে যায়, আমার ছেলেটা তোমরা দেখছো কিনা। এরপরে দেখবেন 10-15 বছর বয়স হয়ে গেলে পরে এই দেশে আর জায়গা হয় না, বিদেশে যাওয়া লাগে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার तमाम দুনিয়াও যদি একজনকে দেওয়া হয় এরপরে তার জায়গা শর্ট পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দয়া মায়া করে আল্লাহ পাক বলেন সর্বশেষে যে জান্নাতে যাবে আমি আল্লাহ তার জন্য এই দুনিয়ার দুনিয়ার সমান জান্নাত বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য 10 দিনের সমান জান্নাত দিয়েছেন। কারণটি হলো এই দেখেন সামান্য একজন মানুষ 1 থেকে 1.5 ফিট জায়গা থেকে আসার পরে এই বিশাল দুনিয়ায় তার জায়গা হয় না, দেশেও হয় না, বাইরে যেতে হয়। আল্লাহ বলেন তোমার জায়গার অভাব, আমি আল্লাহর কাজ করো, আমি আল্লাহর হুকুম মানো, তোমাকে আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানিয়ে দেব। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনাদের খেয়াল আছে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা? হযরত আইয়ুব আলাইহিস সালাম কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আজকে আর আমি ভালো নাই, আজকে আর আমি ভালো নাই। কারণটি হলো আমার জবান যদি আল্লাহর জন্য না হয়, আমার জবান যদি আল্লাহর জন্য ব্যবহার না হয়, এই জবান দিয়ে আমার কি হবে? সাহাবায়ে কেরাম তো বলেছিল, সাহাবায়ে কেরামের ঈমান এত ছিল যে আল্লাহর রাসূলের দন্দন শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। এক সাহাবী এসে একের পর এক দাঁত ভাঙে, মনে করেছিল ডান পাশেরটা ভাঙছে, ডানের পরে ভাঙার পরে বামেরটা ভাঙে, বামের দাঁত থেকে আবার ডানের দাঁত সব ভেঙে দিয়ে বলে আল্লাহর রাসূলের দাঁত ভেঙেছে, আমার এই দাঁতের কোনো দরকার নাই। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার খলিফা, তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসুস্থ ছিলেন, অসুস্থের কারণে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতো, চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কান্না করতে করতে কবর দেখে কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যখন ডাক্তারের কাছে গেলেন চিকিৎসা দেওয়ার জন্য, ডাক্তার বললেন মাত্র কয়েকদিন তোমার এরকম নামাজ তুমি সিজদা দিয়া নামাজ পড়তে পারবা না, নামাজ পড়তে হবে একটু উঁচু জায়গায়, এরকম কিছু জায়গার সাথে টেক লাগায় নামাজ পড়বা, উঁচু জায়গায় নামাজ পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার চোখ অন্ধ হইতে পারে কিন্তু একটা সিজদা আমি মালিককে না দিয়ে থাকতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা সিজদা আমার মালিককে দিব না, এটা হতে পারে না। আমার একটা সিজদা আমি দিব, প্রয়োজন হলে সারা জীবন আমি অন্ধ থাকতে চাই। অথচ আমরা এত সুন্দর দেহ নিয়া, এত সুন্দর চেহারাওয়ালা, এত টাটকা যুবক হয়ে একটা সিজদা দেওয়ার মতো সময় নাই। শুক্রবারের নামাজ পড়লেও, শুক্রবারের নামাজ যদিও 2 রাকাত পড়ি, 2 রাকাতের পরে আমরা যে এরকম 4 রাকাত নামাজ আছে বাদাল জুমা, সেই নামাজটাও পড়ার আমার সময় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আগে মসজিদে যা, আগে বের হয়ে যাবে, ধান্দাই হলো পড়ে যাব, আগে বের হব, এটাই হলো আমাদের ধান্দা। আমরা 2 রাকাত নামাজ পড়ার সময় আমাদের নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এরকম পরিবেশের মধ্যে পড়ে গেলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন হাউমাউ করে কান্না করে, চোখ দিয়ে কান্না করতে করতে চোখের কোণটা দিয়ে গাও হয়ে গেল, আর বলল, মালিক আমি বড় অসুস্থ, বড় পেরেশানির মধ্যে আছি, আমার মনে আর থাকা হলো না, আমার মালিককে আমি কেন ডাকতে পারি না? আমি আমার রবের পায়ে সিজদা দিব, আমি আমার রবকে প্রতিদিন ডাকবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, এই শব্দগুলো আমি বলতে পারি না, আমার এই দেহের কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, তোমার পরীক্ষা আমার কাছে হয়ে গেছে, আজকে থেকে আর কোনো পরীক্ষার দরকার নাই, আজকে তুমি পরীক্ষায় পাস করেছো, আইয়ুব তোমার জন্য সব অসুস্থ ভালো করার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, জান্নাতের ভিতরে নহর আছে, এই নহর থেকে পানি নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ের উপরে মেরে দাও। নহর থেকে, জান্নাত থেকে যখন পানি আনার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের উপরে লাগায় দেওয়া হলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন নবীর চেহারা যত সুন্দর হয়, ওই রকম চেহারা বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সব অসুস্থ আল্লাহ সুস্থ করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুস্থ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যখন কওমে ফিরে আসছে, এখন বিপদে পড়লে সবাই পালায়। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়লে কাউরে খুঁজে পাওয়া যায় না, বিপদে পড়লে ঘরের বউ পালায়। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়লে বউ পাওয়া যায় না, অথচ যেই বউয়ের জন্য আপনি দেশের টাকা দিয়ে কাজ হয় না, বিদেশে গেলেন, বিপদে পড়লে বউ আপনারে তালাক দিয়ে পড়ায়। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন,
আমাদের এলাকারই একটা ঘটনা। কত কষ্ট করে স্বামী স্ত্রী সংসার করলো 15-20 বছর 30 বছর। যখন স্বামী প্যারালাইসিস হয়ে গেছে, পরের দিনে আর বউরে খুঁজে পাওয়া যায় না। কি বলেন, আছে না নাই? আছে না নাই? সুখের পায়রা, এগুলো হলো কি সুখের পায়রা। সারা জীবন আপনি ভালোবাসবেন, সারা জীবন আপনি সব দিবেন, হঠাৎ করে একদিন কোন ঈদে বা কোন অনুষ্ঠানে কিছু দিতে পারলেন না, বলবে কোনদিন তোমার সংসারে সুখ পেলাম না, এই জাইরার সংসার আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? অথচ আপনি নিজের পায়ের জুতা কেনেন না ঈদের ভিতরে, স্ত্রীর একটা থ্রি পিস আপনি কিনে দেন। এমন ইতিহাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই ভাই? আছে। অথচ তাকে সব দিলেন, একটা সময় দিতে পারেন নাই, বলবে তোমার চাইতে অমুকেই ভালো, তোমার সংসারে কোনো সুখ নাই, কিচ্ছু পেলাম না, তোমার সাথে বিয়ে হয়ে আমার কপালই খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, একটু ভালো করে হাদিসটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, রাসূলের মেরাজ হয়েছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? মেরাজ হয়েছিল সূরা বনী ইসরাঈলের ভিতরে 2 নাম্বার আয়াতের ভিতরে, আল্লাহ প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, সেই সত্তার কসম যিনি পবিত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল। মিরাজের ঘটনা সত্য, আল্লাহর কোরআন প্রমাণ। একজন মানব যদি কোনো মতো চিন্তা করে এটাকে সম্ভব, সে কিন্তু বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিরাজে নবীজি যাওয়ার পরে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামে, মহিলারা অধিকাংশ জাহান্নামের ভিতরে চলে গেছেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, সব মহিলারা তো বেশিরভাগ মহিলারা জাহান্নামে, ব্যাপারটা কি? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন জিবরাইলকে এই কথা বলার পরে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা সবচাইতে অশুকরিয়া বেশি করছেন, শুকরিয়া আদায় করেন নাই। স্বামীর সংসারে থেকেছে, অথচ বলেছে আমার এই সংসারে কোনো লাভ পেলাম না, কিছুই পেলাম না, জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। এই জন্য যেই মহিলাগুলো আমার পর্দার আড়ালের মা বোনেরা বলে আওয়াজ শুনতেছেন, মা আপনাকে একটু ভালো করে শোনা যায়, ও মা একটু ভালো করে শুনবেন। যেই মহিলারা বলবে এই সংসারে এসে কোনো সুখ পেলাম না, এই স্বামীর দ্বারা কোনো সুখ হলো না, মা এই কথা বলবেন, আল্লাহর কসম আপনি জাহান্নামে হয়ে যাবেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের ঘরের নারীরা কথা বলে কি বলে না? আপনার স্ত্রী না বলতে পারে, অনেকের স্ত্রী বলে। কথা বলেন ঠিক কি না? বলে কি বলে না? এজন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলবো, ও মা আপনিও তো মা ছিলেন, রাবিয়া বিসরিও তো মা ছিলেন। কি বলেন ঠিক না ঠিক? রাবিয়া বিসরি মা ছিল না, হযরত আয়েশা সিদ্দিকা মা ছিলেন, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ছিলেন। ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না, এমন মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর কাছে যারা বিচার দিবে কেমন স্বামীর হাতে বিয়ে হয়েছে, খাবার নাই। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোর ঘরে খাবার নাই দিয়ে আমার কাছে বিচার দেওয়ার জন্য আসছো, তোমার ঘরে কয়দিন খাবার নাই? বলে কমপক্ষে 5 দিন খাবার নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিজের পেটের কাপড়টা চাদরটা সরা ডাক দিয়ে বলে, ফাতেমা রে, দেখ দেখ আমার পেটের ভিতরে পাথর বেঁধে আসছি, আমি রাহমাতুল লিল আলামিনের ঘরে মাসকে মাস খাবারের ব্যবস্থা নাই। যখন সুবহানাল্লাহ, আমি বিচারটা কার কাছে দেব বল? তোমার ঘরে কয়দিন খাবার নাই, তাই বিচার দেওয়ার জন্য আসছো, আমি বিচারটা কার কাছে দেব? এটা হলো রাহমাতুল লিল আলামিনের অবস্থা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় বাড়িতে চলে গেলেন আর বললেন, আল্লাহ আমার ঘরে খাবার নাই, এই জন্য বিচার দেওয়ার জন্য গেলাম, কিন্তু নবীর ঘরেও তো খাবার নাই, কার কাছে আমি বিচার দেব?
অথচ আমাদের ঘরে খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, যুদ্ধের ময়দান থেকে আসার পরে সর্বপ্রথম আগে ফাতেমার বাড়িতে যাইতেন। কার বাড়িতে যাইতেন বলেন? ফাতেমার বাড়িতে যাইতেন। যাই জিজ্ঞাসা করছেন, ফাতেমা তুমি কেমন আছো? আজকে ফাতেমার বাড়িতে রাসূল সালাম দেয়, ফাতেমার ঘর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই। একবার, দুইবার, পাঁচবার সালাম দেওয়ার পরে, পাঁচবার সালাম দেওয়ার পরে, হায় হায়, পাঁচবার সালাম দেওয়ার পরে আম্মা জানের ঘর থেকে একটা কাপড় বের করে দিয়েছে আল্লাহর নবীর কাছে। কাপড়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো কাপড় নাই, আপনার সাথে বাবা মেয়ের সাথে দেখা করার মতো যে পর্দা, সেই পর্দার কাপড় আমার ঘরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই পর্দার কাপড় আমার ঘরে নাই। আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের গায়ের চাদরটা খুলে দিয়ে আম্মা জানের কাছে দিলেন, ফাতেমার কাছে দিলেন। ফাতেমা কাপড়টা পেঁচিয়ে নবীজির সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা, আলীর উপরে রাগ হয় না, স্বামীর উপরে রাগ হয় না। স্বামী যদি তোমার উপরে রাগ হয়, তোমার কিন্তু জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, তোমার জানাজায় আমি শরীক হব না। জোরে নাউযুবিল্লাহি মিন জালিক। এজন্য মা, আপনি হলেন পর্দাশীল মহিলা, আপনি হলেন রাবিয়া বিসরির বংশধর। আপনার ঘরে আপনি শান্তি আনার জন্য আপনি যথেষ্ট। আপনি মেহেরবানি করে স্বামীর অবস্থার উপরে আপনি খুশি থাকবেন, পর্দায় থাকবেন, নামাজ পড়বেন এবং স্বামীর হক আদায় করবেন, স্বামীর মালের হেফাজত করবেন। আল্লাহ পাক মৃত্যুর পর আপনাকে জান্নাতের ফয়সালা করবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, মাদ্রাসার সবার জন্য, এই যে মাদ্রাসার সভা, আমরা একটু মাদ্রাসার জন্য কিছু টাকা পয়সা